আসসালামু আলাইকুম গ্যাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আপনাদের দুয়ায়। আর আজকে আমি রওনা দিয়েছি বংশালের উদ্দেশ্যে। বংশাল সাইকেল মার্কেটে যাব, কেননা আজ থেকে প্রায় 1 মাস আগে আমি একটি সাইকেল কিনেছি। আর সাইকেলটি কেনার সময় যেখান থেকে কিনেছি সেখান থেকে বলে দিয়েছিল যে ভাই 10 থেকে 15 দিন পরে এসে একটি সার্ভিস করে নেবেন। সো আমার কাজের চাপের কারণে আমি 10 থেকে 15 দিন পর যেতে পারি নাই। আজকে যাচ্ছি, আর আজকে আমার ডিউটি আছে, বাট আমি ডিউটিতে যাই নাই একটি কারণে। আর এটার জন্য ভাবছিলাম যে সকাল সকাল উঠে বংশালের উদ্দেশ্যে রওনা দিয়ে সাইকেলটা ঠিক করে নিয়ে আসি। এই জন্য আজকের আসলে যাওয়া। সাইকেল অনেকগুলো প্রবলেম হচ্ছে, সাইকেলটি চালা মজা পাচ্ছিলাম না, পিছনের চাকা কটকট করে শব্দ হচ্ছিল, প্লাস ব্রেক শুয়ে একটু প্রবলেম ছিল। এই জন্য অনেকটা প্যারার মধ্যে পড়েছিলাম। তো ভাবলাম যে অনেক দিন হলো আলিশের কারণে যেতে পারি নাই। আজকে অগত্য যেহেতু ছুটির দিন পেয়েছি, ছুটির দিন বলতে গেলে আজকে আমি ডিউটিতে যাই নাই, সেই ক্ষেত্রে আমার জন্য এটা ছুটির দিনই বলা চলে। সো এই জন্য ভাবলাম যে তাহলে যাই। আর যেতে যেতে জ্যামের মাঝখানে পড়ে গিয়েছি। এটা হচ্ছে গুলিস্তান। গুলিস্তানের জ্যাম মানে যে কতখানি ভয়ঙ্কর এটা আপনারা সবাই জানেন। আর জ্যামটা হবে না বা কেন? রাস্তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে গাড়ি ঘোড়া চলার জন্য রেখেছে, আর 2 ভাগ হচ্ছে ফুটপাতের দোকান বসে পুরো রাস্তা জ্যাম করে থুয়েছে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এটাই হচ্ছে আমাদের ট্রাফিক। সো যাই হোক, জ্যামের মধ্যে অনেকখানি ভোগান্তি শেষ করে একটু ক্লিয়ার হওয়ার পরে এখানে মেন গুলিস্তানে এসে আমরা আবার জ্যামে পড়েছি। আর এখান থেকে দেখুন সামনে রাস্তার মাঝখানে ফুচকা, ওই সাইডে নতুন টাকা, মানে আপনি এখানে 100 টাকা দিলে হয়তো 80 টাকা আপনাকে নতুন টাকা দিবে, 20 টাকা ওরা নিয়ে নেবে। এটা হচ্ছে টাকার ব্যবসা। আর রাস্তার মাঝখানে ফুচকার দোকান, পোশাকের দোকান, এগুলো দিয়ে রাস্তা ব্লক করে ছুঁয়ে দিয়েছে। পিছনের যে রিস্কাওয়ালা ভাইটি আছে নিয়ে আমার ভিড়ের দিকে তাকিয়ে আছে যে কি করছে দেখছে। সো জ্যাম ঠেলতে ঠেলতে অবশেষে আমরা সাইকেলের দোকানে চলে আসছি। সাইকেলের দোকানে আসার পরে যে ভাইটি সাইকেলটি দেখছে, ভাইটিকে আমি সব কিছু বুঝিয়ে দিলাম যে ভাই আমার সাইকেলে কি কি সমস্যা হচ্ছে। সো ভাইটিকে আমি আবার বললাম যে ভাই এই সমস্যা। ভাইটি বললো যে আচ্ছা ভাই সমস্যা নাই, আমি সব ঠিক করে দেবো, আপনি এখানে বসেন। বললাম যে ভাই বসবো না, আমি একটু ভিডিও করি। বললো যে ভাই আচ্ছা ভিডিও করেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইকেলের শোরুমে আসছি। এখান থেকে এরা ফ্রি সার্ভিস করে দেয়, আর আমার সাইকেলে 1 বছর ফ্রি সার্ভিস আমি এখনো পাবো। ভাইটি বলল যে এখন নিয়ে যাচ্ছেন 6 মাসের মধ্যে, আর সার্ভিস না করলেও সমস্যা নেই, কারণ এখন আমরা সব ঠিক করে দিব। এভাবে কথা বলতে বলতে অনেকটুকু সময় পার করার পর ভাবলাম যে ভিতরে যে সাইকেলগুলো আছে এগুলো আপনাকে একটু দেখাই। এটা হচ্ছে বংশাল সাইকেল মার্কেট, শুক্কুর সাইকেল স্টোর। আর ভিতরে দেখুন অনেকগুলো সাইকেল আছে, অনেক ভালো ভালো মানের সাইকেল আছে, নিম্ন থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত এখানে সব ধরনের সাইকেল আপনারা পেয়ে যাবেন এবং চিপ রেটে পেয়ে যাবেন। এবং সাইকেল কিনতে আসলে অবশ্যই দেখে শুনে সাইকেলটি নেবেন, যেহেতু সাইকেল একটি ছেলেদের অনেক শখের ব্যাপার, মানে প্রভাবশালী তাদের জন্য। বাইক আমারও পছন্দ, কিন্তু বাইক কেনার মতন সামর্থ্য এখন বর্তমানে আমার নাই। এর জন্য বাইকের পরে মধ্যবিত্তদের একমাত্র শখের জিনিস হচ্ছে তার সাইকেলটি। সো এর জন্য সাইকেলটি কিনতে হলে অবশ্যই দেখে শুনে ভালো বুঝে শুনে সাইকেল কিনবেন, যে কোনটা কিনলে আপনার ভালো হবে, কোন সাইকেলটি অনেক টিকসই। এভাবে একটু দেখে শুনে সাইকেলটি কিনবেন। আর সাইকেল আসলে একটা আবেগের জায়গা, আবেগের জিনিস। আমার বাইকেও অনেক আবেগ, কিন্তু বাইকটি কেনার মতন এখন আপাতত পরিস্থিতি নাই, এর জন্য সাইকেলটি কিনলাম। আর সাইকেল আর রেঞ্জার সাইকেল মানে ছেলেদের কাছে এটা আগুন, কেননা রেঞ্জার সাইকেল দিয়ে আপনি যে কোনো জায়গায় ট্রাভেলস করতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারবেন। আর এখানে দেখুন ভাইটি অনেক মনোযোগ সহকারে কাজ করছে, আসলে ভাইয়ের হাতের কাজটা অনেক ভালো। আর ভাইটি বলছে সাইকেলটি অনেক ময়লা হয়েছে, সাইকেলটি ওয়াশ করতে হবে। সো আমি ভাইকে বললাম যে ভাই আপনাদের এখানে কি ওয়াশের কোনো ব্যবস্থা আছে? ভাই বললো যে না, এখানে কোনো ওয়াশের ব্যবস্থা নেই, আপনাকে বাইরে মোটরসাইকেলের দোকান থেকে ওয়াশ করে নিতে হবে। এখানে দেখুন আমার সাইকেলের হাওয়া একটু কম ছিল বিধায় ভাই হাওয়াটি পর্যন্ত দিয়ে দিল। এবং এই শপে যে করা স্টাফ কাজ করে সবার মনোমানসিকতা অনেক ভালো, অনেক ভালো। আর এখানে সমস্ত কাজ দক্ষতার সহিত করা হয়। আর এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তাটি প্রচুর পরিমাণে জাম হয়, কারণ দুই পাশে দোকান, শোরুম, আর মাঝখান দিয়ে একটা সিঙ্গেল রোড গেছে। এখানে এদের কাজ করতে অনেক অসুবিধা হয়, এই জন্য ভাই এই সাইকেলটি কাজ করতে অনেক ভোগান্তির শিকার হয়েছে। আর এখানে আমার সামনে দিয়ে গেটটা একটু সমস্যা ছিল, এটা ভাই ঠিক করে দিল। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন।